কে আপনি? ছোট বাবা, ও হচ্ছে তোমার রফিক চাচার মেয়ে। আজই বিদেশ থেকে আসলো, আমাদের এখানে থাকবে। আমি উপরেও থাকার ব্যবস্থা করছি। ও নদী। এই তোমরা গল্প করো, আমি তোমাকে চা নাস্তার ব্যবস্থা করি। আই এম সরি, আমার বিহেভিয়ারের জন্য আই এম সরি। মনে পড়েছে তুমি নদী? হ্যাঁ মনে পড়েছে। ইটস ওকে। দীপু, নদী, শৈলী, শৈলী, শৈলী আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার জীবন থেকেও হারিয়ে গেছে। শৈলী তার ভালোবাসা ফিরিয়ে নিয়েছে নদী। দীপু কি হয়েছে? দীপু, দীপু কি হয়েছে তোমার? ড্রয়ের মধ্যে পেন কিলার আছে, ওটা দেবে প্লিজ। হ্যাঁ। নাও। দীপু, দীপু একটু একটু ঘুমানোর চেষ্টা করো, ভালো লাগবে। দীপু, নদী, আমি যখন চোখ বন্ধ করি তখন তখন শৈলীর মুখ ভাসে। যার কথা ভাবতে ভালো লাগে তার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাও। আমার ঘুমও কেড়ে নিয়ে গেছে, আমি ঘুমোতে পারি না নদী। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি গো মেনদি, কি করবে তুমি এখন? খুব তো স্বপ্নের পাহাড় গড়েছিল, ভেঙে একেবারে খান খান। আসলে তুমি মেয়েটা বোকা আছো। আর দীপুর তো কোনো দোষ নেই, ও তো জানেই না তুমি ওকে ভালোবাসো। এনিওয়ে, হয়নি তাতে কি হয়েছে, টেক ইট ইজি, ভুলে যাও। সব ভুলে যাও নদী। কিন্তু ওর অসুখটা? কি পোলা আমার কি হয়ে গেল জানো মা? ও সারাদিন গান বানাইতো আর চিৎকার করে কইতো, ও কাকা চা দাও। সেই পোলা আমার কেমনে এমন নির্জীব হয়ে গেল? তয় মা, এই মাথা ব্যথার রোগটা ওর বহুদিন ধরে থাইমে থাইমেই ওঠে, কিন্তু ওই শৈলী না কি যেন নাম, ওই মায়েরাই তো সব সর্বনাশের মূল। মেয়ের কি দোষ? ও কখনো ডাক্তার দেখায় নাই? না, ডাক্তার দেখানোর কথা কইলে কইতো মাথা ব্যথা নাকি সবারই থাকে, ওটা কিছু না। চাচাকে জানাওনি? কতবার ভাবছি জানাই, পরক্ষণে ভাবি
কত দূরে থাকে। ছেলের অসুখের কথা জানাইলে চিন্তা করব। আগে ডাক্তার দেখাই, সুস্থ হোক, তারপরে জানাম। এটা খুবই ভুল করছো কাকা। জানাইতে চাইলে কইতো আজই ডাক্তার দেখাইব, তা আমি কি করুম?